জানতে পারা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটা ডিসেম্বরে আসছে না। আর যদি এটা সত্যি হয়ে থাকে, মানে মোটামুটি 95% সত্যি, এটা আপনারা সবাই ধরে নিতে পারেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রিন্স টিমের কাছে কিন্তু এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে গেল। আমি কেন বললাম প্রিন্স টিমের জন্য এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো এই পুরো ব্যাপারটা জানতে গেলে স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে হবে, এবং দেখবার পরে সাকিবিয়ান ভাইদের বোনেদের মূল্যবান মতামতটা আমি কমেন্ট সেকশনে জানতে চাই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আগামী বছর রোজার ঈদে প্রিন্স আসছে। আমি আবারও বলছি, প্রিন্স টিম কিন্তু তুখরভাবে প্রি প্রোডাকশন চালাচ্ছে। তারা ছবিটাকে ভীষণ বড়ভাবে ভেবেছে, তারা এক্সিকিউট করতে চায় বড়ভাবে। আর একটা সিনেমা এক্সিকিউট বড়ভাবে করতে চাইলাম আর করতে পেরে গেলাম, ব্যাপারটা তো এতটা ইজি গোয়িং নয়। তো প্রিন্স টিম চেষ্টা করছে যাতে দর্শক মোহিত হয়ে যায় প্রিন্স দেখে। এবার প্রিন্স টিমের কাছে কেন এটা অ্যাডভান্টেজ সোলজার ডিসেম্বরে এলো না, মেন যেটা অ্যাডভান্টেজ, আমি একটাই পয়েন্ট নিয়ে কথা বলবো। সোলজার যদি ডিসেম্বরে না আসে, আফটার তাণ্ডব আমরা মেগাস্টার শাকিব খানকে আর বড় পর্দায় পেলাম না। তার মানে আমরা এই বছর দুবার কিন্তু মেগাস্টার শাকিব খানকে বড় পর্দায় পেলাম। এক হচ্ছে বরবাদ, দ্বিতীয়টা হচ্ছে তাণ্ডব। এই যে একটা এতগুলো মাসের গ্যাপ, কুরবানি ঈদ থেকে রোজার ঈদ, নেক্সট ইয়ার রোজার ঈদ, মানে 2025-এর কুরবানি ঈদ থেকে 2026-এর রোজার ঈদ পর্যন্ত এই যে একটা লম্বা গ্যাপ, এই সময়টাতে দর্শকের মধ্যে আরো খিদেটা বাড়বে বড় পর্দায় মেগাস্টার শাকিব খানকে দেখবার জন্য। আর ঈদ মানেই লার্জার দ্যান লাইফ ছবি বা অ্যাকশন ঘরানার ছবি, যেহেতু দর্শক বেশ কয়েকটা ছবিতে মেগাস্টার শাকিব খানকে পেয়েছে, আর প্রিন্স নিয়ে যেহেতু হাইপটা কিন্তু বেশ স্ট্রং আছে, অনেকেই আমরা আইডিয়া করছি প্রিন্স খুব ভালো হবে, সেখান থেকে দাঁড়িয়ে দর্শকের মধ্যে এই খিদেটা কিন্তু প্রিন্স টিমের জন্য একটা পজিটিভ দিক। দুম করে যখন এইরকম একটা কিছু চলে আসবে, যেটা হয়তো দর্শক কিছু একটা এরকম দেখার জন্যই ওয়েট করছিল, আর তারা সিনেমা হলে গিয়ে সেইটাই পেল, তখন কিন্তু সেটা বক্স অফিসে ব্লাস্ট করবার সম্ভাবনা প্রবল গুণ থাকে। মানে ধরে নিন, আমার কিছু একটা খাবার খেতে ইচ্ছে করছে, আমি সেই খাবারটা খাবার অপরচুনিটি পাচ্ছি না, আমি হঠাৎ করে সেই খাবারটা আমার সামনে এলো, আমি তো খাবো, আমি তো ভালোবেসে খাবো, লাইক দ্যাট। মেগাস্টার শাকিব খানকে বড় পর্দায় 6টা 7টা মাস বা 8টা মাস মিস করা মানে বিরাট বড় একটা গ্যাপ। কারণ এটা মানতেই হবে, প্রথম মেগাস্টার শাকিব খানের ছবি হিট করায় সাকিবিয়ানরা, সবচাইতে বেশি এক্সপেকটেশন নিয়ে বসে থাকে সাকিবিয়ানরা, এবং লার্জার দ্যান লাইফ ছবিতে মেগাস্টার শাকিব খানকে দেখতে সাকিবিয়ানরা সবচেয়ে বেশি ভালোবাসে। তাই প্রিন্সের মতন একটা ছবি যদি একটা 6-7 মাস বা 8 মাসের গ্যাপে আসে, সেক্ষেত্রে এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক হবে। মানে প্রিন্সের কাছে 100% একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার অপরচুনিটি থাকলো, কারণ এই এতগুলো মাসের গ্যাপ যখন মেগাস্টারকে বড় পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমাদের মেগাস্টার শাকিব খান যখন তখন যেখানে সেখানে ক্যামেরার সামনে ডেফিনেটলি চলে আসেন না, তো তাকে না দেখতে পেতে পেতে একটা খিদে জন্মানোটা কিন্তু জন্মাবে। কারণ অনেকেই এটা এক্সপেকটেশনের মধ্যে রেখেছিল যে ডিসেম্বর মাসে সোলজার আসবে, তো আমরা জানতে পারছি যে ডিসেম্বর মাসে সোলজার আসছে না। আমার তো এটা ধারণা প্রিন্সের আগে সোলজার আসবে না, কারণ যদি সত্যি নির্বাচনের ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে, তারপরে ধরে নিন রমজান মাস শুরু হয়ে যাবে, তো সেই সময় তো সোলজার মুক্তি দিয়ে কোনো লাভ নেই। সোলজার ডেফিনেটলি নয় রোজার ঈদ কুরবানি ঈদের পরে কোনো একটা সময় দেখে আসবে, মিডিলেও আসবে বলে আমার মনে হয় না, মানে 2 ঈদের মাঝে সোলজার আসবে এরকমটাও আমার মনে হয় না। যাই হোক, সেটা অনেক বেটার বুঝবেন যারা প্রযোজনা সংস্থায় আছেন তারা। তো এই লম্বা গ্যাপটা কিন্তু প্রিন্সের জন্য একটা অ্যাডভান্টেজ হলো, ডেফিনেটলি এটা বলতে হবে। এবার দেখার ব্যাপার এটাই, প্রিন্স টিম কতটা সারপ্রাইজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।